যদি আমার কোনো কথা জামাতের মধ্যে কষ্টকর হয় আমি সেই কথা বলবো না। বাঘা বললে আমার জবান কেটে ফেলবো, জিভ কেটে ফেলবো। আমরা শুধু শোক জানাবো না হাদিকে, আমরা হাদির স্বপ্ন বাস্তবায়িত চাই। আমি যে তাদের ঘরের একটা মুড়া কুড়িয়ে আসলাম এটা যারা বুঝতে পারছে। আমি তো চলে আসি নাই ভাই, আমাকে আপনারা বের করে দিয়েছেন। গত 3 বছর ধরে আপনারা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে নাই, আপনাদের বিয়ার শাদী তো আমাকে দাওয়াত দেন নাই, দিচ্ছেন ভাইরা? আমরা পাইছি জীবন বিয়ার শাদী দাওয়াত? আমরা ওখানে ঢুকলে ওখানে ধারা বাড়িয়ে গেছে গা, কি সাজান? আজকে ভাই আমাদেরকে গালাগালি করেন কেন? গালাগালির মাধ্যমে এইটা ভালো লাগছে যে আপনারা আমাকে নিয়ে ভাবেন, আপনাদের ভাবনায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের কল্পনায় আমি আছি। যার প্রতি ভালোবাসা থাকে তাকেই তো মানুষ নিন্দে, নাকি? যার প্রতি প্রেম বেশি তার প্রতি কষ্ট বেশি। আমার বন্ধুরা আজকে আমাকে বলছেন, আমাকে তো ঘর থেকে বের করে দিয়েছেন, কত চেষ্টা করছে আমাদের নেতারা এই টক শোতে মাইক বাজায় অনুরোধ করছে যে আমাদেরকে ফেরত দেন। আমাদের অনেককে ফেরত দিয়েছেন, ধন্যবাদ জানাই। আমাকে নেন নাই, আমাকে মুঘল ভাই, আমাকে মুজাম্মেল ভাই আশ্রয় দিয়েছে। যদি ওনারা আশ্রয় না দিতেন আমি রাস্তাঘাটে পড়ে থাকতাম। আমার তো এই বয়স নাই নতুন করে ঘর বানানোর, আমার ঘরে চালও নাই, চুলাও নাই, নতুন করে আবার আমি ঘর বানাবো। আমার এই বয়সে আমাকে কেউ আশ্রয় দিবে না, কিন্তু আমার ভাইয়েরা আশ্রয় দিয়েছেন। আমি এই জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো আমার এই দুর্দিনে ওনারা যে আমাকে আশ্রয় দিয়েছেন, আমার কৃতজ্ঞতা ওনাদের প্রতি আমার আজীবন থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমার কোনো কথা জামাতের মধ্যে কষ্টকর হয় আমি সেই কথা বলবো না। বাঘা বললে আমার জবান কেটে ফেলবো, জিভ কেটে ফেলবো। আমি বলবো না, তারা আমাকে আশ্রয় দিয়েছে, তারা, আমি তাদের কাছে আশ্রয় পেয়েছি। তাদের ভালো মন্দ তারা করবে, ভালো মন্দ দেখার আমার জন্য তারা বসে নাই। আপনাদের কাছে আমরা চাই না আমার বাড়ি করে দেন, গাড়ি করে দেন, রাস্তা করে দেন, পাড়া করে দেন, ব্রিজ করে দেন, কালভার্ট করে দেন, এটা সরকার করবেই। আমরা আপনাদের কাছে 1 নম্বর চাই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দখলদার মুক্ত একটি বাংলাদেশ। কি বলেন? আমরা চাঁদা দিতে চাই না, আমরা রাস্তাঘাটে নিরাপদে চলতে চাই। আমরা দোকানের চাঁদা দিব না, আমরা ঘরের চাঁদা দিব না। আমরা নিরাপত্তা আমাদের বিঘ্নিত করবে, আমরা ওই রাস্তা চাই যে রাস্তা আমাদের নিরাপত্তা থাকবে। সত্য প্রকাশ করবেন, সত্যের শান্তি প্রতিষ্ঠা করবেন, সত্যের মাধ্যমে বিশৃঙ্খলা না। আমরা শান্তির মাধ্যমে ইসলাম, আমরা শান্তির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করব। মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষকে মর্যাদা দিবে। আমরা একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদেরকে সম্মান করব, মর্যাদা দিব, বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে আমাদের সম্মানটুকু চাই। আমি আজকে শরীফ উসমানের মতো একটি ত্যাগী ত্যাগবান হাদি নেতা আমরা হারিয়েছি। আমরা হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা হত্যার ক্ষোভ জানাচ্ছি, আমরা সুষ্ঠু বিচার চাই। যারাই দায়ী হোক পাতাল থেকে তুলে এনে তাদের বিচার করতে হবে, এটা আমাদের দাবি। আমরা শুধু শোক জানাবো না হাদিকে, আমরা হাদির স্বপ্ন বাস্তবায়িত চাই। কি বলেন? ইনশাল্লাহ আমরা হাদি যে বাংলাদেশ স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছেন আপনারা? যদি জামাত ক্ষমতায় যায় তো নিশ্চয় তারা আমাকে একটা কোনো না কোনো জায়গায় রাখবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। কি বলেন? কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।